গত কয়েক বছর ধরে সরকারি হিসেবে বলা হচ্ছে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ। তবে আইএলওর হিসেবে বলা হয়েছে এ সংখ্যা কয়েক কোটি। এমন বাস্তবতায় প্রতি বছরের মতো আসছে বাজেটেও নতুন কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার। তবে তা হবে গ্রামকেন্দ্রিক। পদ্মা সেতু, মেট্রো রেলের মতো প্রকল্প, বিদেশে লোক পাঠানো, কৃষি, গ্রামীণ, স্বাস্থ্যসেবা, কর্মসৃজন প্রকল্পে এসব নিয়োগ দেওয়া হবে। যেসব রাষ্ট্রে আমাদের লোক বেশি কাজ করে সেখানে আমাদের যে শ্রম উইংগুলো আছে, যে সকল কর্মকর্তা আছে এগুলো দেখভাল করে, এইগুলোকে আমরা পূর্বের তুলনায় স্ট্রেংথেন করব। এর ফলে ওখানে লোকজনের যাওয়া আসা আরও বাড়বে। কৃষিক্ষেত্রে আমরা নতুন নতুন বিনিয়োগ করব, আমরা সারে বিনিয়োগ করব, ডিজেলে বিনিয়োগ করব, আমরা সেচে বিনিয়োগ করব। সুতরাং কৃষিক্ষেত্রে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হবে, উন্নত জাতের বীজ সরবরাহ করা হবে। সুতরাং সেখানেও লোক বেশি লাগবে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতেই এমন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। কৃষি তো আমাদের একদম মূল খাত, একদম মাদার খাত বলতে পারেন। সেই কৃষিতে আমরা বিনিয়োগ একটানা বাড়িয়ে যাচ্ছি এবং সেখানে যে নতুন কর্মসৃজন হবে সেটার বেনিফিট তো যারা কৃষিখাতে কাজ করে, আমি তো যাবো না সেখানে কাজ করতে, ওদের জন্য কর্মসৃজন হবে। সুতরাং এটা সঠিক নয় যে আমরা শুধু গ্রামের দিকে নজর দিই। হ্যাঁ, গ্রামের দিকে আমাদের মনোযোগটা একটু বেশি, কারণ গ্রাম পিছিয়ে ছিল। এটাকে আমরা চাচ্ছি যে সারা দেশের জন্য সুষম। তবে দেশে যে পরিমাণ বেকার রয়েছেন তাতে এত অল্প পরিমাণে কর্মসংস্থান করলে অর্থনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না বলে স্বীকার করেন প্রতিমন্ত্রী।